أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আল্লাহ এই বিশ্বকে এই পৃথিবীকে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্যে। জিন আর মানুষকে এখানে পাঠাইবেন এই উদ্দেশ্যে, এবং জিন আর মানুষকে কেন সৃষ্টি করছেন আল্লাহ পাক সেটা প্রকাশ করছেন, সেটা বলে দিছেন যে আমি জিন আর মানুষকে বানাইছি আমাকে চিনার জন্য। আজকে দেখা যাচ্ছে কিছু মানুষ আল্লাহকে খুঁজে পায় না, আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না, আল্লাহ পাকের একত্বকে মানতে চায় না। সেই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে আমি জিন আর মানুষকে বানাইছি আমাকে চিনার জন্য। আল্লাহর উদ্দেশ্য এটা। আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনি প্রফেসর হন, আপনি যাই কিছু হন না কেন, এই জন্য আল্লাহ পাক বানান নাই আপনাকে। আপনাকে বানাইছে মানে বানানোওয়ালাকে চিনার জন্য। চিন্তা করেন, এই আনসার তৈরি কইরা পরে কবর যাইতে। আমি যদি আল্লাহকে চিনার মানে উদ্দেশ্য আল্লাহকে চিনতে ব্যর্থ হই, তাইলে আল্লাহ পাকের দরবারে মৃত্যুর পরে দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে এবং জবাব দিতে হবে। এই জবাব এখান থেকে তৈরি করতে হবে। যে কোনো পারপাসে হোক, যে কোনো ভাবে হোক, আল্লাহকে চিনে যাইতে হবে। এখান থেকে আল্লাহকে চিনে যাইতে হবে। কিন্তু কিছু লোক আছে মানে আল্লাহকে চিনতে ব্যর্থ হয়েছে বিদায় আল্লাহর ব্যাপারে বিভিন্নভাবে এতরাজ প্রশ্ন করতেছে। এটা শুধু এই জামানাই না, অতীত জামানাও এটা ছিল। কিছু আল্লাহকে অস্বীকারী, কিছু নাস্তিক অতীতেও ছিল, যারা নাকি আল্লাহর ব্যাপারে মুমিনদেরকে চ্যালেঞ্জ করছে আল্লাহই নাই, আল্লাহ বলতে কোনো কি অস্তিত্ব নেই। এটা সর্ব সময় প্রত্যেক যুগে এটা ছিল। আমরা দেখছি, আমি যখন কলেজে পড়ি 76, 77 এই সময়কে আমি কলেজে পড়তাম, তখন কিছু ছাত্র আবার আমাদের কিছু শিক্ষকও ছিল যারা আল্লাহর অস্তিত্ব মানত না। ওইটা আল্লাহ বলতে কোনো জিনিস নেই, নাউজুবিল্লাহ জানি। সাথে সাথে আমাদের যারা ক্লাসমেট ছিল এরাও আমার সাথে কি বাদানুবাদে লিপ্ত হয়েছে। স্যারে যা কইছে কথা ঠিক, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ জানি। এর মধ্যে আমার একটা বন্ধু এতদিনে হযরত রহমতুল্লাহ ইন্তেকাল করছে 2002-এ। 2000 সালে আমার এক বন্ধু, সেই আমরা যখন পিএসসিতে পড়ি তখন সে কমিউনিস্টটা ছিল। আমার এই বন্ধুরা হ্যাঁ লোক আমার বেশি তর্ক হইতো। তো আমি ফাঁকরি ভাতা দিয়ে কলেজ যেতাম, ফাঁকরি বেঁধে কলেজ যেতাম। পুরো কলেজের মধ্যে আমি একমাত্র ফাঁকরি বেঁধে কলেজ যেতাম, জুব্বা পরা। তো আমার সাথে আমার কিছু আবার বন্ধু বান্ধব ছিল আমার মানে আমার পক্ষে, এবং আমাকে মানে খুব মহব্বত করতো, আমার সাথে লেগে থাকতো। সেই কারণে পুরা কলেজের ছাত্ররা আমার প্রতি দৃষ্টিবদ্ধ ছিল, মানে আমাকে তারা কি ফলো করতো। তো ওই বন্ধু সরিষাবাড়ি কলেজের প্রফেসর, টাঙ্গাইল সরিষাবাড়ি প্রফেসরই করে, সাবজেক্ট হলো জুলজি পড়তি। তো 2000 সালে মদিননগরে ওই হযরতের কিন্তু কাজ সম্প্রসারিত হয়েছে নর্থ বেঙ্গল পর্যন্ত, বুঝছো? হ্যাঁ, সন্দীপ এই সরিষাবাড়ি কলেজে সে প্রফেসরই করে। সে
চিল্লা দিছে, চিল্লা দেওয়ার পরে মানে হযরত প্রোগ্রাম করেছে তো, এখন হযরতের কাছে সে বায়াত হইছে। পরে মদিননগর দেখা জুব্বা ফাঁকি মতো মানে চেক পাঞ্জাবি। আরে দোস্ত তুমি এতক্ষণে কিন্তু আমি কিন্তু খলিফা, আমি আর কই না, আমি আমি কিন্তু হযরত মুসাস পরিচয় দিই না। কয় ভাই আল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, বাজি বুঝি কইরা দান্দাবাজি কইরা থামো যাইত না, মরম লাগবো। হ্যাঁ আল্লাহ বুঝাইছে যে আল্লাহ আছে। তো কাজই আমি তো এইগুলোর মোকাবেলা করে আসছি, বুঝলেন। মানে আমার মনে হয় 10% যারা উচ্চ শিক্ষিত আল্লাহর অস্তিত্বের পারে এদের সন্দেহ। আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আমি বলতেছি, অনেকের সাথে মোকাবেলা করছি। একজন আছিল ইব্রাহিম করে নাম, ঢাকা ইউনিভার্সিটিতে, মানে সে খুব স্কলার বয় আছিল। তখন সে স্ট্যান্ড করছে ঢাকা বোর্ডে। হ্যাঁ তো ইস যেসব কথা কইতো আল্লাহর ব্যাপারে, কয় হুজুর আমনে আমার লগে টকিং করে কেরবেন, আমার ভাই আলেম, হ্যাঁ আমার কাফের ফতোয়া দিছে। হ্যার বড় ভাই আলেম, হ্যার বড় ভাই হ্যাঁ কাফের ফতোয়া দিছে, বুঝলেন। আমার কাফের ফতোয়া দিছে, তার কি কইবেন। তো এই যে দেখেন যে বড় 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 লোক, বুঝিনি কথা, নামাজ কালাম করে না। হ্যাঁ তো এদের মধ্যে অনুসন্ধান করে দেখেন, আল্লাহর যে মানে না, আল্লাহর যে আনুগত্যতা করে না, আসলে হেরা মানে এই ধরনের লোক 10% মানে আল্লাহ অস্তিত্বের পরে এদের কি নেই, বিশ্বাস নেই, বুঝছেন। হ্যাঁ আমি স্টাডি করে আসছি না, তো ইদানিং শোনা যাইতেছে কিছু নেটের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু মলি সাবও মানে আল্লাহর অস্তিত্বের পরে সন্দেহ। এটার ভিডিও আছে আমার নেটের মধ্যে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমি কথা কওয়ার এরাদা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। এখন আল্লাহ পাক এই পৃথিবীটাকে পরীক্ষার হল হিসেবে বানাইছে, পরীক্ষা হল। কেন আমি জিনার মানুষকে বানাইছি আমি পরীক্ষার জন্য, এই দুনিয়াতে আমি পরীক্ষা করবো না করে, এবং এদেরকে দুনিয়াতে পাঠাইছি তাদেরকে মানে এমন এক সফলতার জীবন তাদের সামনে আমি রেখে দিছি, যারা নাকি এই দুনিয়াতে পরীক্ষা ফাঁস করবে তাদেরকে অনন্ত অসীমকালের জন্য এমন এক সুখময় জিন্দিগি তাদেরকে দান করবো, যেটাকে জান্নাত বলা হয়েছে। যেই জান্নাতের মধ্যে যেই কান শোনে নাই, যেই চক্ষু দেখে নাই, যেই অন্তর কল্পনা করে নাই, ওই জান্নাতের মধ্যে এমন নেয়ামত তাদেরকে আমি দান করব, এবং অনন্ত অসীমকাল সে চিরকাল তারা জান্নাতে থাকবে। অনন্ত অসীমকাল চিরকাল তারা সেই জান্নাতে থাকবে, সেখানে যেথায় সেথায় সে বিচরণ করবে। হ্যাঁ দুনিয়াতে মানুষের বাসনা ফিল্ড সম্পত্তির দ্বারা মানুষের মানে আইজায় না, আইজাইব। এক কানি আছে আরেক কানি, দুই কানি আছে আরো সম্পদ, আরো সম্পদ। হ্যাঁ পুরা গাউসিয়াটা যদি আমরা দিয়ে লাই, হের পর আমরা অন্তর কি তৃপ্তি হবে না, করবো যে নরসিংদী শহরটা আমার দরকার। মানে এমন অতৃপ্ত একটা আত্মা দিয়ালায় সৃষ্টি করছে, এটা চাহিদা দুনিয়াতে মিঠানের কোনো যোগ্যতা এই দুনিয়ার নাই। এক বিবি কয়েক বিবি হয় না, হের পর রাখাই নিয়ে আছে আর একটা মাইলের ভাই কয় আটটা লাগতো। তো আমরা দেখছি যে দুনিয়াতে যত রাজা দুনিয়াতে গুজরিরা গেছে, এদের আনন্দ ফুর্তির জন্য হেরেম ছিল, হেরেম 400-500 মেয়ে লোক আছিল হেরেমের মধ্যে, যৌন চাহিদা মিঠানের জন্য। তাইলে এখন বুঝেন মানে 3.5 হাত মানুষটা আড়াই ফাড়া, তার ভিতরে চাহিদা যদি এরকম হয়, তাইলে এই দুনিয়া কিভাবে মানে তার চাহিদা তার আকাঙ্ক্ষা পুরো করবে। এটা আল্লাহ পাক এই চাহিদা এই জন্য সৃষ্টি করছেন, সেজন্য জান্নাতের আকাঙ্ক্ষী হয়। এই জন্য খবর আসছে একটা ফার্স্ট ক্লাস জান্নাতীকে 25 লক্ষ হুর দিবে, এবং তারও বেশি দিবে। আল্লাহু আকবার কোন 25 লক্ষ হুর। এখন স্বভাবতই চিন্তা করব যে দুনিয়াতে যদি 300-400 লাগে, হের অতীত হয় না, তাইলে জান্নাতে কেমনে? অতএব এটা কি পারফেক্ট, মানে এই পুরস্কারটা কি দুনিয়াতে একটা থার্ড ক্লাস জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর আল্লাহ পাক জান্নাত দান করছে। কেন ফিল্ডের চাহিদা দুনিয়াতে সে সাফার করছে, এই জন্য এই ফিল্ড জমি তাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই পরিমাণ জমি দান করে। এখন থার্ড ক্লাস জান্নাতীরে যদি 10 দুনিয়া বরাবর দেয়, তাহলে ফার্স্ট ক্লাস জান্নাতীরে মানে কি পরিমাণ এই দুনিয়ার কি পরিমাণ জান্নাত দিব।
জমি দিবে। হিসাব কিতাব করে কি শেষ করা যাইব? কবে কতদিন? এই ৬০-৭০ বছর, ৬০-৭০ বছর হায়াতের, হয়তো বা কালকে হইতে পারে, না হয়তো ১ মাস পরে হইতে পারে, না হয় এই মুহূর্তে হইতে পারে। বেশি দূরে না তো, সেই জীবন তো বেশি দূরে না, হঠাৎ করে মানুষের সামনে চলে আসবে, বুঝলেন? কালকে সকালে একটা লোকের এন্তেকালের খবর পাইলাম, ভালো মানুষ, আগের দিনও দোকানদারি করে আসছে, হঠাৎ করে সে এন্তেকাল হয়ে গেছে রাতে। সে কি জানতো? তা আমরা কি জানি আমরা কতদিন দুনিয়াতে আছি বা কি পরিমাণ সময় আছি? কেউ তো বলতে পারে না। বেশি দূরে না, সেই জিন্দিগি তো বেশি দূরে না, একদম নিকটে। এরপরেও আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্ধান পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য সচেষ্ট না হই, তাইলে ফোরা কপাল ছাড়া কোনো আছে? দুর্ভাগ্য, হতভাগ্য, চরম হতভাগ্য সে। এখন এখানে আল্লাহ পাক অদৃশ্য। আমি চিন্তা করে দেখছি, আসলে আল্লাহ যদি দেখতো তাইলে মানুষের কি লইল নইল, ওই আল্লাহ এটা আল্লাহ পাক অদৃশ্য থাকার মধ্যে হিকমত নিহিত আছে। এখানে পরীক্ষা হইতেছে। আল্লাহ পাক মহান, আল্লাহ মহাপরাক্রমশালী, সেই ওয়াইতে ওনাকে না দেখাটাই কি স্বাভাবিক, পসিবল। কিন্তু এরপরেও আল্লাহকে দেখার ব্যবস্থা আছে। এই চন্দ্র চোখে না, আরেকটা চোখ আছে, এই চোখের ভিতরে আরেকটা চোখ আছে, এটা কি আত্মার চোখ। এই প্রসঙ্গে আমি একটু পরে বলতেছি। প্রত্যেক জামানায় কি নাস্তিক আছে, নাস্তিক সম্প্রদায় প্রত্যেক জামানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এখন একটু ভাইরাল বেশি করে ওই যে ইন্টারনেটের যুগ, যে আমরা গাউছি একটা নাস্তিক থাকে, তো এই সারা বাংলাদেশ চিনবো যে গাউছিতে একটা নাস্তিক আছে। আর হ্যাঁ, নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন ভিডিও ছাড়বো, মানুষদেরকে তার দিকে আহ্বান করবো। হ্যাঁ, যেমন ফোরাকো হইলা, আরো কিছু ফোরাকো হইলা জুড়ানোর লাগে হ্যাঁ চেষ্টা করবো, বুঝেন নাই? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় এক নাস্তিকের মোকাবেলা করার জন্য উনি সিদ্ধান্ত নিলেন, এবং তার সাথে বায়াস করার জন্য তিনি রাজি হইলেন। সে নাস্তিকে চ্যালেঞ্জ করছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছে। এখন দিন তারিখ ধার্য হয়েছে, ওই নির্দিষ্ট তারিখে ওই সময়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে আসতেছেন না, মানুষ সমবেত মানুষ প্রতীক্ষা করতেছেন ওনার। উনি কালক্ষেপণ করতেছেন, ধরেন আধা ঘন্টা দেরি করে আসছেন। এখন এই দিকটা তো নাস্তিকে খুব ফুটানি ফাটানি দিতেছে, দেখো তোমার ইসলাম ধর্ম, এরা ভয়ে আসেই না, মোকাবেলা করেই না, মানে মুসলমানদের খোদা প্রমাণিত করতে পারবে না নাকি আসে না, খুব সে মানে তোলফাল করতে আছে, হইহুল্লা করতেছে। এহেন পরিস্থিতিতে ওই সময়ে ইমাম আহমদুল্লাহ হাজির হয়েছে। এখন উনি জবাবদিহিতার মুখোমুখি হয়েছে যে ইমাম সাহেব আপনার কেন নির্ধারিত টাইমে আসেন নাই? তখন উনি সমবেত লোকদের উদ্দেশ্যে এবং এই মুর্তাদের নাস্তিকের কথার মোকাবেলায় প্রতি উত্তরে উনি বললেন যে দেখো, আমি তো এমন এক জায়গায় গেছিলাম, সেখানে মানে বিশাল নদী অতিক্রম করে আমাকে আসতে হবে। এখন যাওয়ার সময় নৌকা ছিল, ফিরার সময় আমার নৌকা ছিল না, এবং নদীতে উত্তাল তরঙ্গ ছিল। যেহেতু এখানে আসতে হবে, আমি এখানে ওয়াদা দিছি, সেহেতু অর্ডার দিল। গাছ মানে নিজে নিজে এটা কাইটা গেছে, কাইটা অটোমেটিক এটা তক্তা হইছে। তক্তা হওয়ার পরে এই তক্তা দিয়া নৌকা হইছে। নৌকা হওয়ার পরে এই নৌকা ওই পার থেকে এই পার আসতে পরে নৌকায় উঠছি, উঠার পর আমি এই পার আসছি। এই জন্য আমার দেরি হয়েছে, কারণ নৌকাটা তৈরি হওয়া লাগবো তো। পরে নাস্তিকে বলে কি, হে জনসাধারণ, দেখো তোমাদের মুসলিম সমাজের ইমাম সাহেব কি বলে, মানে তার কি ব্রেন আউট হয়ে গেছে। সে এই ধরনের অযৌক্তিক একটা কারণ দেখাইল। এটা কি সম্ভব? নিজে নিজে গাছ চিরা হেয়ার পরে নিজে নিজে তক্তা হইছে, তক্তা হইয়া নিজে নিজে নৌকা হয়ে গেছে, হইয়া আবার অটোমেটিক নৌকা এই পারাইছে। এটা কি বিশ্বাসের কথা? নাস্তিকে ভালো করে এটা করলো। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, হে নাস্তিক, অটোমেটিক যদি নৌকা হইতে না পারে, তাইলে মনে রাখ এই মহাবিশ্ব অটোমেটিক
বানানোওয়ালা ছাড়া তৈরি হয় না, হইতে পারে না। এবং এই পৃথিবীর নিজাম অটোমেটিক চলতেছে এমন হইতে পারে না। সূর্য প্রতিদিন পূর্ব 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 আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হইতেছে, রাত্রি আসতেছে, দিন হইতেছে, দিন আবার রাত্রিতে রূপান্তরিত হইতেছে। এই যে মানে রাত্র দিনের পরিবর্তন, হ্যাঁ, এরকম পৃথিবীর যে পরিবর্তন বিবর্তন, এইগুলি একজন ক্রিয়েটর আছে। হ্যাঁ, এরকম মানে বানানেওয়ালা ছাড়া যেরকম নাকি নৌকা হয় না, এরকম বানানেওয়ালা ছাড়া পৃথিবী হয় না, হয় নাই। এবং পৃথিবীর নিজামও মানে একজন কারণেওয়ালা ছাড়া পৃথিবীর নিজামও চলে না। তখন নাস্তিক কি হইলো? নাস্তিক মাথা নত করে দিল এবং নাস্তিক কি নিজের অজ্ঞতা মূর্খতা স্বীকার করে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জামানায় যারা নাস্তিক, এরা যেন চিন্তা করে যে তোমাকে কে বানাইছে, এই পৃথিবী কে বানাইছে? আল্লাহ। আমি চিন্তা করি তো হয়রান হয়েছে। এই জমিন, হ্যাঁ, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে চলতেছে, ঘুরতেছে। হ্যাঁ, নিজ নিজ একটা আরেকটার সাথে যদি এই কক্ষপথ যদি বিচ্যুত হয়ে যায়, হ্যাঁ, চন্দ্র সূর্য এবং পৃথিবী টক্কর লেগে মানে দুনিশ্বাত হইয়া মানে মহাপ্রলয় ঘটে যাবে। এটা নিয়ন্ত্রণ কে করতেছে? এইটা নিয়ন্ত্রণ কে করতেছে? এটা কে সৃষ্টি করছে? এই মহাবিশ্ব। আবার এই মহাবিশ্বের মধ্যে এই প্রাণীকুল কে সৃষ্টি করলো? মানুষকে কে সৃষ্টি করলো? হ্যাঁ, বিভিন্ন জীব জন্তুকে কে সৃষ্টি করলো? এবং প্রত্যেকের খাদ্য পানীয়, প্রত্যেকের রিজিক কে যোগাইতেছে? হ্যাঁ, যখন মানুষ চিন্তা করবে তখন বানানেওয়ালার কথা, বানানেওয়ালার সন্ধান সে পেয়ে যাবে। মানুষ চিন্তা না করার কারণে সে মুরতাদ হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক কোনো জিনিস হয় না। হ্যাঁ, অটোমেটিক কোনো জিনিস হয় না। এমন কোনো জিনিস নাই যেটা অটোমেটিক হয়েছে। এই যে মোবাইল একটা বানানোওয়ালা আছে, প্রত্যেক জিনিসের অনুসন্ধান করে দেখেন একজন কি কারিগর আছে। তাইলে এত বড় এই মেকানিজম কে করলো? পৃথিবী কে তৈরি করলো? হ্যাঁ, মানব সম্প্রদায় প্রাণীকুল কে সৃষ্টি করলো? অবশ্যই একজন বানানোওয়ালা আছে। যদি তুমি বুঝো না, শয়তান তোমার ব্রেনের মধ্যে কি ফসরাত করে দিচ্ছে। শয়তান কি তোমার ব্রেনের মধ্যে কি ফসরাত করে দিচ্ছে? মনে রাখো, এই মানুষের পর আবার রিসার্চ করো। এমন এক প্রাণী মানুষ, মানব জাতি, আল্লাহ আকবার। এই মানব জাতির যে যে অভ্যন্তরীণ সাইড মেকানিজমে ভরা একটা মানুষের বডির ভিতরে কত মেকানিজম চলতেছে। আল্লাহ আকবার। কে এটা নিয়ন্ত্রণ করে? আল্লাহ। আমার বডির যে অর্গানগুলি আছে, এটার মেকানিজম কি আমি নিয়ন্ত্রণ করতে পারছি? এটা অদৃশ্যভাবে নিয়ন্ত্রিত হইতেছে। এই কুদরতি খোদা কে তুমি কেন চিনলা না? দেখেন, মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, যেদিন ভূমিষ্ঠ হয়েছে একটা মানুষ, আমরা যেদিন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই হার্ট চলতেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে কিন্তু হার্ট চলে না, নিঃশ্বাসও চলে না, কিছু বিলম্বিত হয়। তখন মা, শাশুড়ি, যারা দায়, সব পেরেশান হয়ে যায় কান্না না দিলে। ভূমিষ্ঠ হওয়ার পরে যখন নাকি নিঃশ্বাস চালু হয়ে যায়, যখন নাকি হার্টের পাম্পিং শুরু হয়ে যায়, হার্ট চালু হয়ে যায়, তখনই কান্না দেয়। এর আগে কিন্তু কান্না নেই, এই যে জন্ম থেকে যে হার্টের যে পাম্পিং শুরু হয়েছে, এই যে পাম্পিং চলতেছে, এটা কিন্তু ইজি ভাবে না। এই হার্ট কঠিন ভাবে পাম্পিং করতেছে, মানে খুবই বল প্রয়োগ করতেছে, ভীষণ ভাবে সে বল প্রয়োগ করতেছে। প্রতি মিনিটে 72 বার, প্রতি মিনিটে কি 72 বার কিনা কয়
হার্ট এই পাম্পিং করতেছে। একবার চাপ দেয়, এই চাপে সমস্ত বডির মধ্যে রক্ত সার্কুলেশন হইতেছে। আর এক ফিরতি চাপ দেয়, এই চাপে সমস্ত বডির রক্ত এই হার্টের ভিতরে চলে আসতেছে। আর এই রক্তের মধ্যে স্টমাক থেকে খাদ্যের সারাংশ ভিটামিনটা এই রক্তের মধ্যে নিঃসৃত হইতেছে, নিঃসরণ হইতেছে, সেটাকে শোষণ করতেছে। অন্ত্রের মধ্য থেকে খাদ্যের যে ভিটামিনটা সেটা শোষিত হইতেছে এবং শোষিত হইয়া রক্তের মধ্যে মিশ্রিত হইতেছে, মিশে সমস্ত বডির মধ্যে এই রক্তের প্রবাহের মাধ্যমে বডির সেলে সেলে ঢুকতেছে খাদ্যের কিনা কয় সারাংশ। এবং প্রত্যেক সেলের ভিতরে মানে অসংখ্য, মানে এই বডিটাই কি একটা কোষের একক, এবং প্রত্যেকটা কোষের ভিতরে মাইক্রোকন্ড্রিয়ার ভিতরে এই খাদ্যের সারাংশটা মানে ঢুকতেছে এবং সেখানে মানে অক্সিজেনের উপস্থিতিতে সেটা জ্বালানো পোড়ানো হচ্ছে এবং এই জ্বালানো পোড়ানোর ফলে সেখানে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হইতেছে। সেই কার্বন ডাই অক্সাইড আবার রক্তে সেটা মিশ্রিত হইয়া সেটা ফুসফুসে আসতেছে। ফুসফুস আবার সেটাকে কালেক্ট করিয়া সেই কার্বন ডাই অক্সাইডকে উন্মুক্ত করতেছে সেখানে, এবং এই ফুসফুস পাম্পিং এর মাধ্যমে নাক দিয়ে সেটা নিঃশ্বাসের মাধ্যমে বাইর করে দিতেছে, আবার প্রশ্বাসের মাধ্যমে সেই অক্সিজেনকে টেনে আনতেছে। সেই অক্সিজেন আবার রক্তের সাথে মিশ্রিত হইয়া সেটা ফুসফুসের মধ্যে প্রবেশ করতেছে, ফুসফুসের থেকে এই হার্টের মধ্যে চলে আসতেছে। এই শুধিত অক্সিজেন মিশ্রিত রক্ত কি হার্টে পরিবহন করে নিয়ে আসতেছে রক্ত। এই যে মেকানিজম চলতেছে, কে করতেছে? আল্লাহ আকবার। আল্লাহরে বলে চিনে না বেড়া বলদের বাচ্চারা, আল্লাহরে বলে চিনে না। কে করে এটা? কোন কারিগরে করে এটা? কেমন মেশিন ফিট করছে? কেমন মেশিন ফিট করছে? কুদ্দুর তোলা খোদায়। খালি এখানেই খানতো না, এই বডির মেকানিজম আরো অর্গান আছে, যে অর্গান গুলির কাজের মধ্যে কিডনি। কিডনি এমন একটা শাসন যন্ত্র, এই কিডনি এই রক্তের থেকে উচ্ছিষ্ট পদার্থগুলিকে শোষণ করতেছে, থাকতেছে। বডির মধ্যে অতিরিক্ত যেসব পরিত্যাজ্য জিনিসগুলি আছে, সাবস্টেন্সগুলি আছে, এইগুলি বাইর করতেছে কিডনি সাইকিয়া। আপনার বডির মধ্যে যেই পরিমাণ সোডিয়াম থাকার দরকার, ওই পরিমাণ সোডিয়াম রাখা, বাকিটা অতিরিক্ত কিডনি ফাঁস করে দিয়ে দেয়। তো কিডনির মধ্যে থার্মোমিটারটা কেটে লাগাইছে। আল্লাহু আকবার। কিডনির মধ্যে যেই পরিমাণ পটাশিয়াম থাকা দরকার, ওই পরিমাণ পটাশিয়াম আপনার রক্তের মধ্যে রাখতেছে, আর অতিরিক্ত বাইর করে দিতেছে। যেমন আপনার বডির মধ্যে পটাশিয়াম থাকতে হবে 4.5 অথবা 3.5, ম্যাক্সিমাম 5.5 থাকতে হবে। 5.5 এর উপরে যদি যায়, সাথে সাথে আপনার হার্ট অ্যাটাক করে মারা যাবেন। সাথে সাথে কি আপনি হার্ট অ্যাটাক করে কি মারা যাবেন। তাইলে এই যে মেজারমেন্টটা কি কিডনি করতেছে, এমন কি যন্ত্র এই কিডনিরে ফাইলো, যে কিডনি চিন্তা করে যে এখন তো 4.5 এর নিচে গেছে গা, আর ছাকুন যাইতো না, বাকিটা কি আর ছাকুন যাইতো না। হ্যাঁ, এটা বুঝলো কেমন কিডনি। আর 5.5 এ যাইতেছে গা, এইটাও কিডনি কেমনে বুঝে যে 5.5 এর উপরে গেলে আমার মানুষটা মারা যাইব। কিডনি এটা কেমনে বুঝে? আল্লাহ পাও না বিয়ে। আল্লাহ বলে চিনস না বেটা, মুরতাদের ঘরে মুরতাদরা। তাই এখন 5.5 এর বেশি কিডনি রাখে না। এর বেশি কিডনি রাখলে মারা যাবে। কিডনি কেমনে জানে এই এলএমটা এবং এই পরিমাপটা কিডনি কিভাবে বুঝে? এই পরিমাপটা কিডনি কিভাবে বুঝে? পটাশিয়ামটা এর বেশি যাইতে পারবে না, একের মাপ মতো কিডনি রাখে পটাশিয়ামটা। আল্লাহু আকবার। এই মেশিনটা তোর 14 গোষ্ঠীর বাপে ফিট করছে? তুই বলে আল্লাহ চিনস না। এই যে হার্টটা চলতেছে, এটা তো কোনো ক্লান্ত হয় না। ঘুমাই গেলে ওই হার্ট চলে আর নিঃশ্বাস চলতেছে। আমি একটা জিনিস চিন্তা করে হয়রান হয়েছি, এই যে শ্বাস টানতাছি আবার শ্বাস ছাড়তাছি, মানে
একদিন তো কাই লইছে না ফুসফুসে, হাড়ও কাই লইছে না, ফুসফুসে কাই লইছে না, যে আমি 40 বছর ধরে আমি চলতাছি, আমি আজগা আমি আর হারতাছি না, আমি একদিনের লাগি একটু রেস্ট নেব, কইছে একদিন? না, বিরতি দিছে। কোন কোন ব্যক্তি, কোন শক্তিটা মানে নিয়ন্ত্রণ করতেছে? কোন শক্তি? সেই শক্তি নাম হইল আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক্তাররা সবচেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার কাম আছে যদি গবেষণা করতে, চিন্তা করে না। ডাক্তাররা এরা বডির যে মেকানিজম জানে, হেরা যদি একটু চিন্তা করতো, হেরা সবচেয়ে বড় আল্লাহর ওলি হতো। কিন্তু শয়তানে এখন ব্রেনের মধ্যে হস্তাপ করে দিয়ে দিছে, এলে আল্লাহ চিনে না। আল্লাহ আল্লাহ। এই জন্য ইসলাম হলো নন সাইন্টিফিক। ইসলাম কি নন সাইন্টিফিক? আমরা বিতর্ক দিয়ে আমরা ইসলাম বুঝাই পারতেন না। হ্যাঁ, বুঝবো যেদিন নাকি মৃত্যুর ফেরেশতা ঈশার সামনে দাঁড়াইবো, হ্যাঁ সেদিন বুঝবো, সেদিন কলমা পড়তে চাইবো। তখন কি একটা লাত্তি মারবো আজরাইল ফেরেশতার মুখের মধ্যে, একটা লাত্তি মারবো, বুঝছেন? এর আগে হ্যাঁ তোরা বেড়া আল্লাহর অস্তিত্বের যুক্তি বিচারা পাইতি না। মাদ্রাসা থইরাও বলে মুরতাদ হয়ে গেছে গা, বুঝছেন? যুক্তি বিচারা হয় না, যুক্তি বিচার আলম করো আলেম সম্প্রদায়ের কাছে, মুফতি হইয়া। হ্যাঁ, যুক্তি ভাবি বেশি দিন না, যেদিন নাকি মৃত্যুর ফেরেশতা তোর সামনে চলে আসবে সেদিন তুই বুঝবি তোর যে যুক্তির পিছে ঘুরাস দৌড়াস যুক্তি। হ্যাঁ, আল্লাহ ওয়ালারা কেন এত মজবুত ইমানদার? যত বিপদ আসুক, যত প্রতিকূলতা আসুক, যত যুদ্ধ যুদ্ধের মাইর আসুক, এরা আল্লাহকে ছাড়ছে না। হ্যাঁ, সাহাবীরা কি হ্যাঁ অকাতরে জান প্রাণ দিয়া ইসলামের জন্য দিক বিদিক যুদ্ধ জেহাদ করছে না? কিসের আশায়, কিসের নেশায়, কোন শক্তি বলে এরা আল্লাহর দ্বীনের জন্য মানে জান কুরবানি করছে? হেরা তো কইল না যে আল্লাহর জন্য আমরা যুদ্ধে নামলাম, হে আল্লাহ তো আমগরে বাঁচায় না, আমগর মধ্যে অনেক লোক কাফেররা মাইরা লাই, তা আল্লাহ রইল কেমনে? নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে আমি কি তোমাদেরকে এই নাজ নেয়ামতের অফুরন্ত জীবনের জান্নাত দিমু, তোমাদেরকে আমি পরীক্ষা করতাম না? দুনিয়া থেকে তোমাদেরকে আমি পরীক্ষা করতাম না? তোমাদেরকে প্রতিকূলতা দিয়া, মুসিবত দিয়া, বিপদ আপদ দিয়া, রোগ তাপ দিয়া, হ্যাঁ শোক তাপ দিয়া তোমাদেরকে আমি দুনিয়াতে পরীক্ষা করব। এখন পরীক্ষা আইলই কয় যে আল্লাহ নাই নাকি? আল্লাহ ওয়ালারা কেন এত মজবুত ইমানের অধিকারী ছিলেন? সাহাবীরা মানে অকাতরে মানে জান মাল বিলাই দিচ্ছেন আল্লাহ রাস্তায়। কেমনে? হ্যাঁ, ওনাদের ইমান কত মজবুত ছিল। হ্যাঁ, কোন প্রতিকূল অবস্থায় তাদের ইমানকে টলাইতে পারেন নাই। ওনারা আল্লাহর পথে সাধনা করতে করতে আল্লাহর সন্ধান ওনারা খুঁজে পাইছেন। সাহাবীদের কাছে আল্লাহ কথা বলছেন, এলহাম আসছে, সাহাবীরা আল্লাহকে দেখছেন, আল্লাহ সাহায্য সাহাবীরা দেখছেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ ওয়ালারা যারা মারিফতপন্থী আল্লাহ ওয়ালা, এরাও আল্লাহকে দেখে, এরাও আল্লাহর কথা শুনে, এদের কাছেও এলকা হয়, এদের কাছেও এলহাম হয়, নবীর কাছে ওহী হয়, আল্লাহ ওয়ালাদের কাছে কি এলহাম হয়। এরাও আল্লাহকে দেখেন, কিন্তু চন্দ্র চোখে না, আত্মার চোখে আল্লাহকে দেখেন আল্লাহ ওয়ালারা। এই জন্য কোন প্রতিকূলতা তাদেরকে মানে আল্লাহ থেকে বিমুখ করতে পারে না। এরা পাথরের মতো মজবুত ইমানের অধিকারী হন। কেন? ওনারা আল্লাহ দেখছেন, আল্লাহকে ওনারা দেখছেন। আল্লাহ ওয়ালারা যারা মারিফতপন্থী আল্লাহ ওয়ালা, এরা আল্লাহকে দেখছেন, এদের কাছে আল্লাহ কথা বলেন, এদেরকে বিভিন্ন পারপাসে আল্লাহ পাক দুনিয়াতে নিজেকে প্রকাশ করেন, বিভিন্ন ভাবে আল্লাহ পাক নিজেকে প্রকাশ করেন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সামনে। এই জন্য ওনারা তো মজবুত হন। যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, ওনারা বিন্দু মাত্র মানে আল্লাহর ব্যাপারে সন্দিহান হন না। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহকে চিনার জন্য আল্লাহর দ্বারস্থ হইতে হবে। যেমন ধরেন আপনি কারো সাথে পরিচয় করতে হইলে, কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে যদি আপনি মানে পরিচিত হইতে চান,
তাকে আপন করতে চান, একটা মায়া লাগবে, মায়া লাগবে না? আচ্ছা, এই যে ডক্টর ইউনূসের সাথে যদি আপনি সাক্ষাৎ করতে যান বা তার তার দৃষ্টিতে পড়তে চান, নিজে নিজে পারবেন না? তার ওনার কোনো প্রিয়ের সাথে আপনার সম্পর্ক লাগান লাগবে, একজন একজন পার্সন লাগবে না পরিচয় করিয়ে দেওয়ার জন্য? না লাগবে? মাধ্যম লাগবে না? না মাধ্যম ছাড়া হইব? মাধ্যম ছাড়া হবে। ঠিক তদ্রুপ আল্লাহর সাথে, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর সাথে পরিচিত হওয়ার জন্য, আল্লাহর নিকটস্থ হওয়ার জন্য এবং আল্লাহ পাকে নৈকট্য লাভ করার জন্য একটা মাধ্যম লাগবে। এইভাবে মানে মানে বিনা মাধ্যমে নিজে নিজে একা একা কখনো আল্লাহ সন্ধান পাওয়া যাবে না মাধ্যম ছাড়া। এই জন্য যদি আল্লাহকে আমরা না চিনলাম, আল্লাহকেই যদি আমরা বুঝতে না পারলাম, তাইলে মানে আমার দুনিয়াতে আসার এবং আমার সৃষ্টি হওয়ার অসারতা এখানে স্পষ্ট। আমার জীবন স্পয়েল হয়ে যাবে, আমার আখিরাতের জীবন অনিশ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে চিনার জন্য বদ্ধপরিকর হই এবং একজন রাহাবরের হাত ধরতে হবে এবং ওনার হাত ধরে আল্লাহ পর্যন্ত অতিক্রম হইতে হবে, আল্লাহ পর্যন্ত কি আল্লাহর কাছে যাইতে হবে। যেরকম আপনাকে যদি ভারতে যাইবেন বা সৌদি আরব যাইবেন, তাইলে আপনি কি নিজে নিজে পারবেন না? একজন রাহাবর লাগবে, একজন রাহাবর লাগবে না? তার হাত ধরে আপনার সৌদি আরব যাইতে পারবেন না, নিজে নিজে এটা সম্ভব না, পসিবল না, ইম্পসিবল এটা। আল্লাহ পাক আমাদেরকে একজন রাহাবরের হাত ধরে তার অধীনস্থ হয়ে মেহনত মুজাহাদা করে মৃত্যুর আগেই যেন আমরা আল্লাহকে চিনতে পারি এবং আমাদের আল্লাহকে চিনার মধ্য দিয়া আমাদের জীবন যেন সফল, সার্থক এবং কামিয়াবি অর্জন করতে পারি। এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله, আপনি আমাদের ঘরে দয়া করেন, আমাদের ঘরে মায়া করেন। আল্লাহ, আপনাকে চিনার তৌফিক দান করেন, মদিনা মসজিদে পৌঁছান মাওলা। ইয়া আল্লাহ, দিন দুনিয়ার সফলতার কামিয়াবি দান করেন আপনার চিন পরিচয় হাসিলের দ্বারা। আপনি আমাদের জীবনকে ধন্য এবং কামিয়াব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে সার্থক করেন মাওলা আপনাকে পাওয়ার মধ্য দিয়া। ইয়া আল্লাহ, যত সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, যত বিপদ আপদ আছে দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এবং আমাদের বিবি বাচ্চাদের, ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাস্টার সাহেবের বিবির অপারেশন হয়েছে আল্লাহ, ওনাকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ, ওনাকে সুস্থ করে দেন আল্লাহ, নেঘায় দারাজ করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আরো যারা অসুস্থ, ইয়া আল্লাহ, সুস্থতা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, দেশকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, সমস্ত চক্রান্ত থেকে দেশকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ। মুসলমানদের জানমাল ইজ্জতকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত বিশ্বের মুসলমান থেকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, জালেমকে হেদায়েত দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, জালেমের জুলুম থেকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, জালেমদের জুলুম থেকে আমাদের জান মালকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, জালেমের জুলুম থেকে আমাদের জান মালকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, জালেমকে হেদায়েত দেন আল্লাহ। হেদায়েত যদি ভাগ্য না থাকে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জালেমকে ধ্বংস করে দেন আল্লাহ।
ইয়া আল্লাহ জালেমের উৎপীড়ন থেকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের জানমাল সম্পদকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জালেমকে ধ্বংস করেন আল্লাহ, জালেমকে ধ্বংস করেন আল্লাহ। ইয়া আল্লাহ নেক হায়াত দারাজ করেন আল্লাহ, নেক হায়াত দারাজ করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের অভাব অনটন আছে দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ দূর করে দেন আল্লাহ, সচ্ছলতা দান করেন আল্লাহ। যারা দোয়া চাইতেছে আল্লাহ প্রত্যেকের নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ। ইয়া আল্লাহ পরিশেষে দুনিয়াতে যাওন গেলবো সেদিন ইমানের সাথে হুশের সাথে কালমার সাথে দুনিয়াতে উঠাই নিয়েন আল্লাহ। বেগুনা মাসুম করে দুনিয়াতে উঠাইন আল্লাহ। বেঈমান কইরা মাইরেন না গো মাওলা, বেঈমান কইরা মাইরেন না মাওলা। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى.